হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 24 তারিখ, মানে গতকালকে সরস্বতী পুজো গেছে, আজকে হলো তার নেক্সট দিন। এখন রাত্রিবেলা ঘড়িতে বাজে 8:25 বাজে। অফিস থেকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ছোট কাকু আসছে না, ইনফ্যাক্ট আমরা অফিস থেকে আসার আগেই ছোট কাকু পৌঁছে গেছে, মানে চলে এসেছিল। তো আমরা রাস্তায় একটু কাজ ছিল, আর ওই কারণে আমাদের আসতে লেট হয়ে গেছে। এখন ছোট কাকু আজকে মুগলাই খাবে। এর আগের বারও যখন শাশুড়ি মা থাকার সময় এসেছিল, তখনও ছোট কাকুর মানে এইখানের মুগলাইটা খুব ভালোবাসে, তো খুব ইচ্ছে ছিল, কিন্তু সামহাও কোনো কারণে আর হয়নি খাওয়া। তো আজকে এসেই বলছে আজকে মুগলাই খাবো। তো বিক্রম আর ছোটো কাকু ওরা গেছে মুগলাই আনতে, ততক্ষণে আমি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। ওরা এলে চা বানাবো। এত রাত্রেবেলা ভিডিওটা এই কারণেই শুরু করছি, কালকে হলো রবিবার, আজকে শনিবার, কালকে হলো রবিবার 25শে জানুয়ারি, আর তারপরে হলো সোমবারে 26শে জানুয়ারি, মানে পরপর দুদিন ছুটি। 26শে জানুয়ারি যেহেতু ন্যাশনাল হলিডে, তো আমাদেরও ছুটি আছে। তো 25-26 যেহেতু দুদিন আমরা পরপর একসঙ্গে, অনেক দিন পরে পরপর দুদিন একসঙ্গে ছুটি পেয়েছি। এর মধ্যে অ্যানিভার্সারিতেও সারাদিন অফিসে কাটিয়ে দিয়েছি, সেরকমভাবে কোনো কিছুই করা হয়নি, জাস্ট রাত্রে একটু ডিনারে গেছিলাম, এইটুকুই। তো বিক্রমের প্ল্যান হলো যে যেহেতু পরপর দুদিন ছুটি আছে, ওরও ছুটি আছে আমারও ছুটি আছে, বলছে বাড়িতে না বসে থেকে চলো আমরা একদিনের জন্য টুক করে কোথাও গিয়ে ঘুরে চলে আসি। বেসিক্যালি আমরা এটাই করি, আমরা এরকম পরপর দুদিনের ছুটি পড়লে, আমরা যেহেতু কলকাতা থেকে দেখো সব কিছুই মোটামুটি কাছাকাছি, তো এরকম 1-2 দিনের ছুটি একসঙ্গে পড়লে আমরা এদিক ওদিক বেরিয়ে যাই, মানে এটা পসিবল হয়, যেটা হয়তো আমাদের এখানে থাকলে হতো না। তো এই কারণে আমরা ডিসাইড করেছি যে কালকে ভোরবেলা আমরা বেরোচ্ছি। এইবার কথা হলো আমরা কোথায় যাচ্ছি। খুব কাছাকাছিই যাচ্ছি, মন্দারমণিতে। আমরা মন্দারমণিতে যাচ্ছি একদিনের জন্য, কালকে ভোরবেলা বেরোবো, কালকে সারাদিন থাকবো। 26 তারিখ যেহেতু অফিস ছুটি আছে, 26 তারিখ ধরো ওইখান থেকে ব্রেকফাস্ট করে 12টা-1টার মধ্যে ওইখান থেকে বেরিয়ে পড়বো, আরামসে বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, এটা আপাতত প্ল্যান আছে। তো এই কারণে এসে ফ্রেশ হয়ে গেছে। এবার ছোটো কাকু এলে চা করতে হবে, তারপরে ব্যাগ গুছাতে হবে। যতই একদিনের জন্য কোথাও যাও না কেন, টুকিটাকি তো কিছু গোছানো থাকে। এর মধ্যে আমরা সেদিন মাত্র একবার দীঘা, মন্দারমণি, তারপরে তাজপুর, শঙ্করপুর, তালসারি সব কিছুই ঘুরে এলাম শাশুড়ি মাকে নিয়ে। তো এইবার আমরা আর কোথাও যাচ্ছি না, শুধুমাত্র মন্দারমণিতেই যাচ্ছি। তো একদিনের জন্যই যাচ্ছি। তো বেসিক্যালি আমাদের দুজনের প্ল্যান যেটা হলো, মানে যে এইবার আমরা খুব বেশি ঘুরতে যাচ্ছি না, আমরা একদম হোটেলে বসে শুধুমাত্র চিল করার জন্যই যাচ্ছি। একদম চিল করব, যাব বিন্দাস, হোটেলে গিয়ে স্নান টান করবো, একদম রেস্ট করব, একদম মানে ছুটিটাকে এনজয় করব। তো এই কারণে এটাই প্ল্যান। গিয়ে হয়তো খুব বেশি ঘোরাঘুরি করব না, বাট একটু চিল করব, ওই কারণে আমরা যাচ্ছি। তো দেখি ছোট কাকু আসুক, চা করবো, ততক্ষণে আমার একটু গুছানো আছে, গুছিয়ে নিই। আর কালকে সরস্বতী পুজো, কালকে যে শাড়ি টাড়ি পরেছি সেগুলো ভাঁজ করা হয়নি, এগুলো ভাঁজ টাজ করবো, তারপরে এগুলো আস্তে ধীরে গুছাবো। এই কারণে রাত্রেবেলা ভিডিওটা শুরু করেছি, যেটা হয়তো শেষ হবে কালকে। তো যাই হোক, পাশে থেকো। কালকে রাত্রেবেলা টুকিটাকি বাজার করা হয়েছিল, এগুলো ফ্রিজে গোছাতে হবে, যেহেতু দুদিন বাড়িতে থাকবো না, এগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এইখানে রান্না হয়েছে আমাদের পোলাও, এটা বড়মশাই রান্না করেছে পোলাও আজকে, যেহেতু নিরামিষ আমাদের পোলাও। আর রাত্রেবেলা করা হবে ফুলকপির পাকোড়া বা বড়া, যেটাই বলো। তো এটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। ছোটো কাকুর জন্য জাগরি পাউডার দিয়ে চা বানাতে হবে, তার জন্য দুধ বের করে রেখেছি। ছোটো কাকু ভেবেছিলাম আজকেও মুড়ি খাবে, ছোটো কাকু আমাদের মুড়ি মাখা ভীষণ ভালোবাসে, তার জন্য এখানে চানাচুর, বাদাম সব কিছু মুড়ি টুড়ি নিয়ে এসেছিলাম, বাট ছোটো কাকু বলছে এখন মুড়ি খাবে। তো আমি তো সবসময় বলি যে ছোটো কাকু আমার হাতে মুড়ি মাখা আর জাগরি পাউডারের চাটা ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে ছোটো কাকুর যেহেতু ইচ্ছে হয়েছে মুগলাই খাবে, তো ওরা মুগলাই আনতে গেছে, তো আজকে মনে হয় না আর ওরা চা আর মানে মুড়ি খাবে বলে, তো মুড়িটা এরকমই থাকবে। আর এই যে কাপড়গুলো, চলো এগুলো ফটাফট ঝটপট করে ভাঁজ করে নিই আস্তে ধীরে। ওরা আস্তে আস্তে যতটা সম্ভব একটু একটু করে একদিনের জন্য যা টুকিটাকি 1-2 জিনিসই দরকার, এগুলো একটু গুছিয়ে নিই। যে এদিকে ব্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছি। একটা ব্যাগে এই জাস্ট একদিনের জন্য, একটা ব্যাগেই একটা ড্রেস, একটা মানে ঘরে পরার, মানে রুমে পরার ড্রেস, বিক্রমের জন্য, দুজনের জন্য হয়ে গেছে। এগুলো বের করে রেখেছি, পরে যাব। চাদরটা পেঁচিয়ে অলরেডি 10:30। এই জাস্ট ছোটো কাকু গেল, বিক্রম ছোটো কাকুকে ছাড়তে গেছে। আর ছোটো কাকু তোমাদেরকে যেরকমটা বললাম, ছোটো কাকু আসার সময় নিয়ে এসছে মুগলাই, মানে আসার সময় মিন্স এসে আবার বিক্রমকে নিয়ে যখন বেরিয়েছে
নিয়ে এসছে মুগলাই, আর তার সঙ্গে আবার এক প্যাকেট বিরিয়ানিও নিয়ে এসছে। তো আমাদের সবার মানে আজকে এমনিতেই নিরামিষ, শনিবার, কিন্তু বিক্রমা ছোটো কাকুকে বলার সাহস পায়নি যে আজকে আমাদের নিরামিষ। ও বেচারা কিছু আর বলতে পারেনি, তো নিয়ে এসছে। এবার কী করবো, আমরাও যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি, এগুলো সব নষ্ট হবে, আর ছোটো কাকুর সামনে যদি নাও খায় ছোটো কাকুও মনে কষ্ট পাবে। তো অগত্যা আমাদের খেতেই হলো। তো ওই 3 জনে মিলে খেয়ে নিয়েছে, সবারই ডিনার হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটু মানে সিম্পল খাওয়া দাওয়া করবো, বাট হয়েই গেল, কিছু আর করার নেই। তো যাই হোক, আর আমাদের এখন ঘরে যে রান্নাগুলো আছে সেইগুলোকে সব আবার বক্সে বক্সে করে এখন ফ্রিজে রাখতে হবে। একদম ভালো লাগছে না, অলরেডি 10:30 বাজে, শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে। বেরোতে হবে ভোরবেলা, প্রায় বিক্রমের ইচ্ছে আছে 4:30 নাগাদ বেরিয়ে যাব। তো এখন দেখি কি করা যায়, আস্তে আস্তে একটু একটু করে গোছাচ্ছি। দেখি যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিতে পারলে শান্তি আর কি। চলো, ঘড়িতে বাজে 5:20, আমরা বেরোচ্ছি, একদম রেডি, দুর্গা দুর্গা করে রওনা দিই। রাস্তায় আবার কথা হচ্ছে, ইচ্ছে ছিল 5টায় বেরোনোর, বাট 5:20 হয়ে গেছে। বাইরে এখন পুরোপুরি অন্ধকার। এতগুলো পড়েছে ঠিকই, ঠান্ডা কিন্তু নেই, কিন্তু এতগুলো পড়ার কারণ হলো হাইওয়েতে যখন উঠবো রাস্তায় মানে বাইকে স্কুটিতে প্রচণ্ড ঠান্ডা হবে, মানে হাওয়া দেবে, ওই কারণে একদম ফুল প্রোটেকশন নিয়ে। ঘড়িতে বাজে 6:31, আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ এখানে। কি কুয়াশা দেখো এদিকে, আর এই যে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ঠান্ডা একদমই কমে গেছে, বুঝতেই পারিনি, কিন্তু বেশ ভালো কুয়াশা ঠান্ডা আছে। দেখো সূর্যি মামা উঠে গেছে। আমরা কোলাঘাট থেকে প্রায় 26 কিলোমিটার দূরে আছি। এইদিকে নেওয়া হচ্ছে তেল। আমরা পৌঁছে গেছি কোলাঘাট, এসছি এবার ব্রেকফাস্ট করতে শেরে পাঞ্জাবে। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার একটু ভেতরে এসেছি শেরে পাঞ্জাবে। ভেতরটা বেশ সুন্দর। আমি এখানে একটু দোলনায় বসে একটু দোল খেয়ে নিই। বাবা এই যে নন্দকুমার পার হয়ে আমরা আবারও দাঁড়িয়েছি একটা চায়ের ব্রেকে। আমাদের আরো প্রায় 1.5 ঘন্টা বাকি এখান থেকে। ঘড়িতে বাজে 10:37, আমাদের আর ঘন্টাখানেক বাকি। এইবার চলছে আমাদের সেকেন্ড রাউন্ডের, একে খাওয়ানো হচ্ছে। আবারও আমরা দাঁড়িয়েছি ডাবের জন্য একটা ব্রেকে। এখানে দেখো কত বড় বড় ডাব। এইটুকু এত দাম, শ্বাসটা দেখুন, সবার দেখি বলুন আমাকে। চলো, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই আমরা এখন আছে চাউল খোলাতে, এখান থেকে আর 17 মিনিট।
হোটেলে চেক ইন হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা রুমের দিকে। ততক্ষণে চলো তোমাদেরকে যেতে যেতে একেবারে রিসর্টটা দেখিয়ে দিই। বাহ, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছে, আমারও দেখা হয়ে যাচ্ছে। এই হলো আমাদের রুম, ফার্স্ট ফ্লোরে। এইরকম কটেজ সবগুলো। আমাদের রুম থেকে এদিকে আছে সি ভিউ। এখন এত রোদ তোমরা বুঝতে পারছো না, এই যে সাদা দেখা যাচ্ছে এটা পুরোটাই সুন্দর। এই যে এই হলো আজকের আমাদের স্টে, সুন্দর। এইটা ওয়াশরুম। এদিকে না ব্যালকনিটা, ওয়াও সুন্দর একটা ব্যালকনি দেওয়া। এই যে এই দেখো একদম ব্যালকনি থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এই দেখো নৌকাগুলো দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর। এইটা হলো রিসেপশন এরিয়া, মানে যেখানে আমরা এসেছি প্রথমে চেক ইন করেছি। চলো এদিকে আমাদের রুম আর এই সুন্দর ব্যালকনি। এখন বাজে 1:06। আমরা এসে একটু ফ্রেশ হয়েছি, স্নান করিনি, স্নানটা করবো। দেখি পুলে নামার ইচ্ছে আছে, সবাই স্নান করছে দেখি ভীষণ লোভ হচ্ছে। তো আমরা একটু রাউন্ড মেরে আসি, মানে একটু ঘুরে আসি, এসে তারপরে পুলে নামবো, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো। বেশ ভালো রোদ আছে। আমি সিঁড়িটা আস্তে আস্তে নামছি, দেখা গেল ফোনে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ধাপাস করে আমি নিচে পড়লাম। নিচে এই বাউন্ডারিটার বাইরেই সমুদ্র, আর এটা তো আমাদের কটেজটা, ভীষণ সুন্দর। এটা তো কমন এরিয়া। এই হলো রিসেপশন আর এটা হলো রেস্টুরেন্ট। তো দেখি বিক্রম হয়তো খাবার অর্ডার করতে গেছে। চলো তোমাদেরকে সামনাটা একটু দেখিয়ে দিই। সামনেও কিন্তু বেশ সুন্দর বড় বড় ফুল আছে। ডালিয়া ফুলগুলো দেখো একবার সাইজটা, বাহ কি সুন্দর। চলো ভীষণ বড় বড় সাইজের। এইদিকে আছে একটা কালার, এই যে গাঁদা ফুলগুলো অনেকটা বড়, ভীষণ সুন্দর। এই যে আমাদের সারথি এখানে রাখা। এই হলো এন্ট্রির পর সামনে থেকে হোটেলটা। এই যে গেট। আমরা একটু ঘুরে টুরে আসি, এসে পুলে এখন মানে পুল অ্যাক্সেস করার মতো অবস্থা নেই। পুলে প্রচণ্ড র্যাশ আছে, মানে প্রচণ্ড ভিড় আছে। তো দেখি আমরা আস্তে আস্তে যদি একটু খালি হয় তাহলে নামবো। আর ব্রেকফাস্ট তো দেখিয়েছিলাম তোমাদেরকে, খুব হেভি ব্রেকফাস্টই করেছি। চলো বেলা লাঞ্চ ব্রেক টাইমে এখন ম্যাগি খাচ্ছি। এদিকে ঘুরছিলাম একটু, হঠাৎ করে ইচ্ছে হলো ম্যাগির দোকানে ম্যাগি দেখে খেতে। এই যে আসবো না করেও বিচের কাছে একটু এসছি, মনটা মানে না, একদমই না এলে একটুও মনটা মানে না। এই যে কিন্তু এখন প্রচণ্ড জোয়ার আছে, জলটা দেখো কত সামনে চলে এসছে। আমরা বিকালে নাগাদ আসবো, বিকালে জলটা আরও অনেকটা দূরে থাকবে। এখানেও কিন্তু লোকজন স্নান করছে, ভিড় আছে বেশ। চলো কি জানি সুপারি গাছের মতো, সুপারি তো না এই গাছটা, কি
কি জানি এগুলো। যাই হোক আমরা আমরা এই যে এখন একটু এসেছি পুলে। এতক্ষণ যাবত প্রচণ্ড ভিড় ছিল, আসবো করে আসা হয়নি। ফাইনালি এখন একটু ভিড়টা কমেছে, এই জাস্ট এলাম। 3:10 অলরেডি বাজে, বাট একটু ঠান্ডাও আছে। হ্যাঁ, আরেকজনের ঠান্ডায় কাঁপছে। আমরা এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ রুমে দেওয়া হয়ে গেছে। এখান থেকে ওই 10-15 মিনিট এখানে থাকবো, তারপরে গিয়ে লাঞ্চ করবো। একটু ঠান্ডায় এই যে মাথার উপর সূর্যি মামা। একটা গঙ্গা ডুব মারো তুমি, গঙ্গা স্নানের মতো। ওইদিকেও আছে। আমাদের বিক্রম বাবু কিন্তু বেশ ভালো মজা পেয়েছে জলের মধ্যে। ওই সাইডটা অনেকটাই ডিপ, আমি যেতে পারি না ওইদিকে বেশি। এখন ভালো হয়েছে বলো, আমরা দুজন আছি শুধু, এতক্ষণ পুরো ভর্তি ছিল। এখন সবাই যে যার মতো করে রুমে চলে গেছে, আর আমরা দুজন। তো চলো, অলরেডি 3:30 বাজে। আমাদের সুইমিং পুলে একটু বল খেলা হয়ে গেছে। এবার আমরা যাই রুমে, যাই গিয়ে একদম ভালো করে স্নান টান করবো। জলটা একটু নোংরা আছে, কারণ আমরা সবাই পরে এসেছি তো, সবাই স্নান টান করে গেছে আর ক্লিন হয়নি। আমরা গিয়ে ভালো করে স্নান করব, লাঞ্চ করব, তারপরে একটু বিচের কাছে যাব, কয়েকটা রিল বানাবো। এখন তো আস্তে আস্তে রোদ পড়ে আসছে, তো কি ভালো লাগছে। চলো, ঘড়িতে বাজে 4:30। লাঞ্চ করে একটু রেস্ট করে আবার রেডি হয়ে বেরোচ্ছি। এবার যেহেতু রোদটা পুরোপুরি কমে গেছে, এবার একটু বিচের কাছে যাব, ওইখানে গিয়ে বসবো, একটু বিচের কাছে গিয়ে বসে ছবি টবি তুলবো, একটু রিল বানাবো। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, পার্কটাতে এসেছি, সুন্দর এখানে দোলনা আছে। তো চলো একটু দোল খেয়ে নিই। এই যে ওর জ্যাকেটটা নিয়ে এসেছি আমি এরকম একটা জামা পরেছি, কিন্তু যেহেতু স্কুটিতে যাব একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, এই কারণে জ্যাকেটটা উপরে পরে নিয়েছি। এই আমরা আবার চলে এসেছি বিচের কাছে।
সবচেয়ে বেশি এই জায়গাগুলো ভালো লাগে, মানে দীঘা বলো মন্দারমণি বলো, সব পায়েলের জিনিস এখানে। অবস্থা, আমরা তো এসেছি এখানে ছবি তুলবো আর রিল বানাবো বলে, বাট এত লোকজন কিরকম লাগে বলো, এত ভিড়ের মধ্যে রিল বানাতে। দেখি সামনে একটু গিয়ে যদি একটু ফাঁকা পাই ওই দিকেই বানাবো। এই যে আস্তে আস্তে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে আমরা খুব ভালো রিল বানাতে পারিনি, যাও দু একটা বানিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে যাই। আর মন্দারমণির এই জিনিসটা খুব ভালো, একদম গোয়ার বাগা বিচের মতো সুন্দর চেক দেওয়া, বেশ ভালো গান বাজনা পার্টি ফার্টি হচ্ছে। এই পাশটাতেও আছে, এগুলো হোটেলেরই না, আবার এই যে এই সাইডটা দিয়েও আছে, বেশ ভালো। তো চলো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে লেট হয়েছে না এখানে সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে গেছে বুঝতে পারছি না, কিন্তু ওই দু একটা ফটো তুলেছি, বাট পারফেক্ট ক্লিক হয়েছে। আর দু একটা রিল বানিয়েছি, এত ভিড় এখানে যে শান্তি মতো বসে রিল বানাবো সেই অবস্থাটুকু নেই। দেখি কালকে সকালবেলা তো আমরা বেরিয়ে যাব, সকালে যাওয়ার আগে যদি পসিবল হয় ফাঁকা ফাঁকাও পাই তাহলে এসে আরও এক দুটো রিল বানিয়ে যাব। এবার আস্তে একটু এদিকে হাঁটাহাঁটি করবো, তারপরে রুমে চলে যাব। মন্দারমণির বিচের এই জিনিসগুলো খুব সুন্দর, মানে প্রচুর শেল থাকে ভর্তি, এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, আর বাচ্চারা তো এখানে এলে পাগল হয়ে যাবে এই জিনিসগুলোর জন্য। বাইক গাড়ি কত কি দেখো, এখানে আছে দই ফুচকা আর পাপড়ি চাট। কোন জায়গায়? দেখো এই এই মন্দিরটাতে এর আগের বার যখন সবচেয়ে মানে বিয়ের পরে প্রথম আমি আর ও যখন এসেছিলাম তখন ওই মন্দিরটাতে এসেছিলাম। এই যে তারা মায়ের মন্দির। আমার বর দেখো আমার জন্য এখানে পান্ডা দাম করছে। দুর্গা কত কত? মন্দারমণির এই মার্কেটটা এখন নতুন হয়েছে, আমরা প্রথমবার এসে এটা দেখিনি। ওই দেখো গয়নাপুরি, গয়নাপুরি আমরা ঘুরে টুরে এসেছি একটু চা খেতে। এই যে কাপগুলো কি সুন্দর, এই বিচের পাশে বসেই খাচ্ছি। আর এই যে মার্কেটটা কত? 750, মানে কত করে শো? 1 কেজি 750, 75 টাকা শো। 75 থেকে শুরু আছে 180। চা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার চলো টুকটুক করে একটা জলের বোতল নেওয়া হয়ে গেছে, আমরা রুমের দিকে যাই। তো ঘুরে টুরে আমরা চলে এসেছি, 6:30 বাজে। এই দেখো হোটেলের সবগুলো লাইট জ্বালিয়েছে, এটা তো এন্ট্রান্সটা তোমাদের দেখিয়েছিলাম, কি ভালো লাগছে। চলো ভেতরটা গিয়ে দেখি, ভেতরেরও লাইটগুলো অন করে দিয়েছে। ভীষণ ভালো লাগছে, রাত্রিবেলা কটেজগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এইখানে এসে রুমের মধ্যে বানিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি, খাটে বসে বসে খাচ্ছি।
আমরা অনেকক্ষণ রেস্ট করে এখন বাজে 9টা, আবার এসেছি পার্কে একটু বসবো। আমরা ঘুরতে ঘুরতে আবারও একটু বেরিয়েছি, একটু আইসক্রিম খেতে এসেছি এই বিচের কাছেই। আর নাইট ড্রেস পরেই চলে এসেছি, মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইয়েটা যেহেতু রিসর্টটা একদম বিচের মানে পাশেই, তো এইখানেই স্কুটিটা নিয়ে এসেছি আইসক্রিম খাবো। ও একটা মটকা কুলফি নিয়েছে, কি সুন্দর দেখতে দেখাচ্ছে, এ হ্যাবমোরের মতো মটকা কুলফি না, বাকি সুন্দর। এটা ইয়ে তো চীনামাটির তো না, আর তার সঙ্গে একটা স্টিলের চামচ, আর চামচটাও দেখাচ্ছে এই যে কিউট একটা চামচ, হ্যাবমোরের মতো একদম সেম টু সেম। অবস্থা দেখো কোথায় উঠে বসে আছে, আজকে পুরো বাচ্চা হয়ে গেছে। দাঁড়াও আমি একটু ঘুরিয়ে দিই। ঘুরো, মাথা না ঘুরাইলেই হয়। কি অবস্থা, হে ভগবান, এবার গিয়ে বসেছে সিসোর মধ্যে। এটা তো হলো আমাদের রিসোর্টের লাস্ট মানে অংশটা, এই জায়গাটা তো পুরো বাউন্ডারি দেওয়া আছে, তার ওই পাশটাই সমুদ্র, আওয়াজ একদম পাওয়া যাচ্ছে জলের জোয়ারের। এই যে এদিকে তো গেটে তালা দেওয়া, এই সমুদ্র। চলো আমরা অনেকক্ষণ হাঁটাহুটি করলাম, মানে বিশাল বড় জায়গা নিয়ে রিসোর্টটা, অনেকটা বড়, অনেকক্ষণ সময় হাঁটাহুটি করলাম। এই হাঁটাহুটিটা যে আমরা ডিনারের পর করতাম ভালো হতো না, যাই হোক এখন তো পেটে একদম খিদে নেই, কারণ আমরা ম্যাগি খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি, আইসক্রিম খেয়েছি, পেট পুরো ফুল। যাই হোক এখন গিয়ে অলরেডি 11টা বাজতে চললো, গিয়ে একটু বসে তারপরে ডিনার করব, শুয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক ভোরবেলা উঠেছি, 4:30টার সময়, যেহেতু আজকে মানে আমরা বেরোবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের একদম কালকে থেকে চলছে ভিডিওটা, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।